এরকম যুবক নয়, একদম টাটকা যুবক, শক্তি যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে। এইরকম 40 জন যুবকের শক্তি একত্রিত করলে যে পরিমাণ হয়। ও ভাই কাশা, তোমার বাড়ি যাওয়া হবে না আজকে? আঞ্জার ভাই বসো, বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, খালি বারবার বাড়ি থাকবে, খালি গুলগুল করতেছে। এখানে বসো, আমার হুজুরের ছেলে, এসো। ভাইরা আমার বাপজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা জ্ঞানীজনেরা, তাহলে এই 40 জন যুবকের শক্তি একত্রিত করলে যে পরিমাণ শক্তি হয়, আল্লাহ পাক একজন নবীর শরীরে সেই পরিমাণ শক্তি দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কতটা শক্তি দিয়েছে বলতে পারবেন কেউ? সব ফেল, কেউ উঠতে পারবেন না। কিন্তু যদি আপনারা জানতেন তাহলে ওটা ওটি করবেন। বাবা আমি জানি, আমার সবার শোনার দরকার নেই। জানেন না যখন, তাহলে বসুন, ওটা ওটি করবেন না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে আল্লাহ পাক কত শক্তি দিয়েছিল কে বলতে পারবেন? 40 জন জান্নাতি যুবকের শক্তি একত্রিত করলে যে পরিমাণ শক্তি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে সেই পরিমাণ শক্তি দিয়েছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মক্কার একজন পেহলওয়ান ছিল, নাম হচ্ছে তার রুকানা। সে বিশাল কুস্তিগীর ছিল, সকলকে হারিয়েছে, হযরত ওমরকেও পর্যন্ত হারিয়েছে। আল্লাহর নবীর কাছে এসে বলছে, হে মুহাম্মদ, তুমি বলছো আল্লাহ সত্য, আমি নবী হয়ে এসেছি, ঠিক আছে, তোমার ধর্ম আমি মেনে নেব, কিন্তু কুস্তিতে লড়াইয়ে আমাকে হারাতে হবে তোমাকে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি তোমাকে হারিয়ে দেব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও খুব গায়ে শক্তি, ওর সকলকে হারিয়েছে, আপনি ওর সঙ্গে লাগবেন না। আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি ওর সঙ্গে লাগবো। নির্দিষ্ট দিন হলো, লোকজন জড়ো হলো, সেখানে কুস্তি শুরু হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে চিৎপটা, যেই চিৎ করে দিয়েছে, ও তো মুখ টুক কালো হয়ে গিয়েছে যে আমি এত বড় পেহলওয়ান, আমাকে মুহাম্মদ হারিয়ে দেয়। বলছে আরেকবার লাগবো আমি। আবার যখন লেগেছে, আল্লাহ নবী আবার এদিকে চিৎ করে দিয়েছে। ও বলছে দুবার হয়েছে, 3 বার আমি আপনার সঙ্গে লড়াই করতে চাই। তৃতীয়বার আবার আল্লাহ নবী ধরে তাকে শূন্য করে আছাড় দিয়েছে। তো এইবারে বলছে, তাহলে তোমার কথা অনুযায়ী তুমি মুসলমান হয়ে যাও। বলো না, এবছর নয়, আমার শরীরটা একটু দুর্বল আছে, খেয়ে দে মোটা হই, সামনে বছর আপনার সঙ্গে এসে আবার লড়াই করবো। তার মানে বেঈমান, পাক্কা বেঈমান, মানে ও মুনাফিক, ও ওয়াদা খেলাপ করে। মুনাফিকরা ওয়াদা খেলাপ করে। ভাইরা আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা জ্ঞানীজনেরা, তাহলে এইভাবে শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীদেরকে দিয়েছেন। মনে থাকবে তাহলে কথা বলেছি, মোটা মোটা কথা বলবো, বেশি হাবিজাবি কথা বলবো না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এগুলো মনে রাখবেন আপনারা। তাহলে একজন, যে কোনো একজন নবীকে আল্লাহ পাক তার শরীরে কতটা শক্তি দিয়েছে? যে কোনো নবীকে আমি বলেছি, আমাদের নবী বাদ দিয়ে 40 জন যুবকের শক্তি একত্রিত করলে যে পরিমাণ শক্তি হয়, সেই শক্তি আল্লাহ পাক একজন নবীকে দিয়েছেন। আর আমাদের নবীকে কত শক্তি দেওয়া হয়েছে? জি, জান্নাতি 40 জন যুবকের শক্তি যে পরিমাণ হয়, এই পরিমাণ শক্তি আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়েছেন। যাই হোক, আমি আপনাদেরকে যেটা শোনাতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের খাবার তুমি কিভাবে দাও, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, লাঠি নিয়ে মারো পাথরের উপরে। পাথরের উপর মেরেছে, একটা পাথরের স্তর সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা দ্বিতীয়বার আবার তুমি লাঠি নিয়ে ওই পাথরের উপরে আঘাত করো। দ্বিতীয়বার যখন নবী মুসা তিনি পাথরের উপরে আঘাত করলেন, আরো একটা পাথরের স্তর সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো উঠতে শুরু করেছে। জোরে বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বললেন, মুসা আরো একবার তুমি পাথরের উপরে লাঠির আঘাত করো। আরো একবার আঘাত করা হলো, তিনটি পাথরের স্তর সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো উঠতে শুরু করেছে। বিশাল গভীর হয়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এইবারে নিচের দিকে ভিতরের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাও কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ হ্যাঁ, একটা ছোট পোকা দেখতে পাচ্ছি। আল্লাহ বললেন, কি? বলল, পোকা। আল্লাহ বললেন, হে বোকা মুসা, ওর গালে কিছু আছে কি দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে হ্যাঁ, ওই পোকার গালে একটা শুকনো
ঘাস আছে। একটু সুবহানাল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ওই পোকার গালে একটা শুকনো ঘাস দেখতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি বলেছিলে तमाम পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের খাবার কিভাবে দাও, রুজির ব্যবস্থা কিভাবে করো। যে জায়গায় দাঁড়িয়ে তুমি প্রশ্ন করলে মুসা, সেই জায়গায় তিনটি পাথরের স্তরকে ভেদ করে আমি আল্লাহ কত গভীরে একটা ছোট্ট পোকাকে কিভাবে খাবার দিচ্ছি দেখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। আবার তিনি উঠলেন, বাড়ির দিকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট কীট পোকার জবান খুলে দিয়েছে, আর পোকা বলতে শুরু করেছে সুবহানা মান ইয়ারানি। জোরে বল আল্লাহু আকবার। পোকা বলছে সুবহানা মান ইয়ারানি, ও নবী মুসা মহান সত্তা তিনি আল্লাহ, আমাকে দেখেন যিনি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার কথাগুলো শুনে থাকেন। কথা বুঝতে পাচ্ছেন? জোরে বলেন, কে কথা শুনে থাকে? আল্লাহ কার কথা শুনে? শুধু আমরা মানুষ বলে আমাদের কথা শুনে কি? এই হ্যাঁ না বলো, আমাদের কথা তো শোনেন। জীব জন্তু পশু পক্ষী সকলের কথা শুনে থাকেন কে? জোরে বলো। আল্লাহ ওই ছোট্ট পোকা বলছে মুসা ইয়াসমাউ কালামি, আমার আল্লাহ আমি ছোট্ট পোকা হলে কি হবে, আমার মুখের কথাটা তিনি শুনে থাকেন। ওয়া ইয়ারিফু মাকানি, আর পৃথিবীর বড় বড় দালান কোঠা আছে, লোকজন বসবাস করে। আমি ছোট থেকে ছোট পোকা হলে কি হবে, আমার যে ছোট্ট একটা ঘর আছে, আমার এই ঘরের খবরটাও পর্যন্ত রাখেন কে? জোরে বলো। ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, আর আমার মহান আল্লাহ মহান মাওলা তিনি যিনি সদা সর্বদা আমাকে খেয়াল রাখেন, লক্ষ্য রাখেন। আমাকে আল্লাহ কখনো তিনি ভুলে যান না। এত গভীরে ছোট্ট থেকে ছোট্ট পোকা হলে কি হবে, সব সময় রুজির ব্যবস্থা করে দেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবজিরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট থেকে ছোট্ট পোকা অত গভীরে যদি তার খাবারের ব্যবস্থা করেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কথা ঠিক কিনা বলেন? সৃষ্টির সেরা আমরা। আল্লাহ পাক আমাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অত্যন্ত সুন্দর করে সুশ্রী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। তাহলে আল্লাহ পাক কোন নিয়ামত বাকি রেখেছেন কি? আমাদের সব নিয়ামত দিয়েছেন। তাহলে যদি একটা ছোট্ট পোকার কথা আল্লাহ না বলেন, আমি আর আপনি আশরাফুল মাখলুকাত, আমাদের কি আল্লাহ ভুলে যান? জোরে বলেন। বলেন না, সদা সর্বদা তিনি আমাদের লক্ষ্য রেখেছেন, খেয়াল রেখেছেন, আমাদের রুজির ব্যবস্থা তিনি করেছেন। তাহলে আল্লাহ যদি আমাদেরকে খেয়াল রাখেন, লক্ষ্য রাখেন, সেই আল্লাহর ইবাদত বান্দেগি আমাদের করতে হবে না? হবে না? জোরে বলেন। আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। কিন্তু মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, কি বলে আযান দিচ্ছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তাহলে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আর মসজিদের পাশে মুসলমানের ছেলেরা এরা খেলা করছিল, এরা বলছে তোরা এবারে পালা। আর ইমাম আর মুয়াজ্জিন তোদের দুজনের জ্বালা, তোরা দুজন মিলে চালা।
এদের কোনো জ্বালা নেই। মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, ইমাম সাহেব বলছে